আজকের এই ভিডিওতে জানব স্বাধীনতার জন্য সবকিছু ত্যাগ করা বিপ্লবী অনন্তলাল সিংহের অজানা জীবন কাহিনী। ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের অবদান অসাধারণ হলেও সময়ের সাথে সাথে তারা যেন হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। আজ আমরা এমনই এক দুর্ধর্ষ বিপ্লবীর কথা জানব, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন নিজের সাহস, বুদ্ধি আর দেশপ্রেম দিয়ে। তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রকার লুটের অন্যতম সাহসী যোদ্ধা অনন্তলাল সিংহ। একজন তরুণ কিভাবে নিজের জীবন, পরিবার, ভবিষ্যৎ সবকিছু ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কিভাবে ব্রিটিশ পুলিশ তাকে ধরতে মরিয়া হয়ে উঠেছিল, আর শেষ পর্যন্ত তার জীবনে কি ঘটেছিল। আজকের ভিডিওতে জানবো সেই রোমাঞ্চকর এবং অনুপ্রেরিত গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনন্তলাল সিংহের জীবনের কিছু অজানা সত্য আপনাকে অবাক করে দেবে। অনন্তলাল সিংহ জন্মগ্রহণ করে 1903 সালে 1 ডিসেম্বর চট্টগ্রামে। তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। চারিদিকে অত্যাচার, শোষণ আর মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। ছোটবেলা থেকেই অনন্ত ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। স্কুল জীবনেই তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের খবর শুনতে শুরু করেন। অনন্তলাল সিংহ ধীরে ধীরে জড়িয়ে পড়েন বিপ্লবী কর্মকাণ্ডে। তিনি বিশ্বাস করতেন শুধু বক্তৃতা বা আবেদন করে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়, দরকার সশস্ত্র সংগ্রাম। যুবক বয়সে অনন্তলাল সিংহ যোগ দেন বিপ্লবী সংগঠনে। সেই সময় চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গোপন এক দল তরুণ স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই দলটি ছিল অত্যন্ত গোপনীয় এবং সাহসী। অনন্ত দ্রুতই মাস্টারদার বিশ্বাস অর্জন করেন। তার সাহস, শারীরিক দক্ষতা এবং দৃঢ় মানসিকতা অন্যদের থেকে আলাদা ছিল। তিনি অস্ত্র চালানো, গোপন যোগাযোগ এবং বিপ্লবী পরিকল্পনা দক্ষ হয়ে ওঠেন। ব্রিটিশ সরকার তখন বিপ্লবীদের দমন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু যত অত্যাচার বাড়ছিল ততই তরুণদের মনে প্রতিরোধের আগুন জ্বলছিল আরও প্রবলভাবে। অনন্তলাল সিংহ এবং তার সঙ্গীরা ঠিক করে এবার সরাসরি ব্রিটিশ শক্তির উপর আঘাত আনবে। 1930 সালের 18 এপ্রিল ভারতের স্বাধীনতার আন্দোলনে ইতিহাসের এক ঐতিহাসিক দিন। সেদিন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা পরিকল্পনা করেন চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার দখল করার। উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে সশস্ত্র বিপ্লব শুরু করা। এই অভিযানের অন্যতম প্রধান সদস্য ছিলেন অনন্তলাল সিংহ। রাতের অন্ধকারে বিপ্লবীরা ভাগ হয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় আক্রমণ চালান। টেলিফোন ও টেলিগ্রাফ লাইন কেটে দেওয়া হয়। অস্ত্রাগারে হামলা চালিয়ে অস্ত্র দখলের চেষ্টা করা হয়। ব্রিটিশ সরকার হঠাৎ এই আক্রমণে হতবাক হয়ে যায়। কিছু সময়ের জন্য পুরো চট্টগ্রাম কার্যত বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে আসে। অনন্তলাল সিংহ এই অভিযানে অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। তিনি এবং তার সঙ্গীরা জীবনের বাজি রেখে লড়াই করেছিলেন, কিন্তু বিপ্লবীদের হাতে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। ফলে দীর্ঘ সময় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এরপর শুরু হয় পালিয়ে বাঁচার সংগ্রাম। চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার পর পুরো ব্রিটিশ প্রশাসন তোলপাড় হয়ে যায়। বিপ্লবীদের ধরতে শুরু হয় ব্যাপক অভিযান। অনন্তলাল সিংহ আত্মগোপনে চলে যান। ব্রিটিশ পুলিশ তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। চারিদিকে তল্লাশি শুরু হয়। অনেক বিপ্লবী ধরা পড়ে, কেউ কেউ শহীদ হন। কিন্তু অনন্ত সহজে হার মানার মানুষ ছিলেন না। তিনি গোপনে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন এবং আন্দোলনের কাজ চালিয়ে যেতে থাকেন। একসময় তিনি ধরা পড়েন ব্রিটিশ পুলিশের হাতে। এরপর শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ ও নির্যাতন। কিন্তু এত অত্যাচারের পরেও তিনি নিজের সঙ্গীদের সম্পর্কে কোনো তথ্য দেননি। এই দৃঢ়তা তাকে বিপ্লবীদের কাছে কিংবদন্তি পরিণত করে। গ্রেপ্তারের পর অনন্তলাল সিংহকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ কারাগারে বন্দীদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়। খাবারের কষ্ট, শারীরিক নির্যাতন, একাকিত্ব সবকিছু সহ্য করতে হয়েছিল তাকে, কিন্তু তবুও তার মনোবল ভাঙেনি। কারাগারের মধ্যেও তিনি স্বাধীনতার স্বপ্ন দেখতেন, অন্য বন্দীদের অনুপ্রাণিত করতেন। অনেক ইতিহাসবিদ মনে করেন অনন্তলাল সিংহের মতো বিপ্লবীদের অদম্য মানসিক শক্তি স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর অনেক বিপ্লবীদের মতো অনন্তলাল সিংহ নতুন জীবনে প্রবেশ করেন। তবে স্বাধীনতার পরেও তার জীবন খুব সহজ ছিল না। দেশ স্বাধীন হলেও সমাজ ও রাজনীতির বাস্তবতা অনেকটাই বদলে গিয়েছিল। অনেক বিপ্লবী ধীরে ধীরে ইতিহাসের আড়ালে চলে যেতে থাকেন। অনন্তলাল সিংহ জীবনের নানা সংগ্রামের মুখোমুখি হন, তবে তিনি শেষ পর্যন্ত নিজের আদর্শ থেকে সরে যাননি। দেশের জন্য আত্মত্যাগের গৌরব তিনি সবসময় বয়ে বেরিয়েছেন।
আজকের দিনে অনন্তলাল সিংহের গল্প আমাদের শুধু ইতিহাস জানায় না, সাহস এবং দেশপ্রেমের শিক্ষাও দেয়। তিনি প্রমাণ করেছিলেন একজন সাধারণ মানুষ হয়েও অসাধারণ সাহস দেখিয়ে ইতিহাস বদলে দিতে পারে। আজকের তরুণ প্রজন্ম যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তখন অনন্তলাল সিংহের জীবন থেকে শেখার আছে আত্মত্যাগ, শৃঙ্খলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা। অনন্তলাল সিংহ ছিলেন সেই সব বিপ্লবীদের একজন যাদের সাহসিকতা ছাড়া ভারতের স্বাধীনতার ইতিহাস কখনো পূর্ণ হতো না। আজও তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনো সহজে আসে না, এর জন্য প্রয়োজন ত্যাগ, সংগ্রাম এবং অদম্য সাহস। আপনি যদি এমন আরও অজানা ইতিহাস এবং বিপ্লবীদের জীবন কাহিনী জানতে চান, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন এবং কমেন্টে জানান পরের ভিডিও কাকে নিয়ে দেখতে চান। জয় হিন্দ, বন্দে মাতারাম।